তাহলে জিহবা কি গুনাহ কম করে? সব কিন্তু জিহ্বা দিয়ে হয়। এই জন্য রাসূল বলেছেন জিহ্বাকে কন্ট্রোল করো। যার জিহ্বা কন্ট্রোল তার ঈমান কন্ট্রোল, যার জিহ্বা কন্ট্রোল নাই তার ঈমান কন্ট্রোল নাই। রাগ করতেছেন? চালাই আলোচনা, চালাই। আমরা দুনিয়ার কোনো সার্টিফিকেট আমরা নিতে চাই না, দুনিয়ার কোনো পুরস্কার আমরা নিতে চাই না। আমরা পুরস্কার নিতে চাই কার অফিস থেকে? আসুন সে আলোচনার দিকে, সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছে। কোন দুইটা আমল? সে আমলগুলো আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন নিয়ে আমরা গবেষণা করব। জোরে বলি ইনশাআল্লাহ। দুধ বোনকে বিয়ে করা কি? আস্তে কয়, জোরে বলেন। কেন হারাম? বলেন কেন হারাম? এটা এই যে কেন হারাম, এই চিন্তা যে করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল জিকির এবং ফিকির যার থাকবে। জিকির এবং ফিকির। জিকির মানে স্মরণ করা কাকে? আর ফিকির মানে গবেষণা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা। জিকির এবং ফিকির এই দুটো যার আছে তার জন্য জান্নাত আছে। আর জিকির গুরুর আছে, গুরু জিকির করে কিন্তু ফিকির নাই। গরু কি নাই? ফিকির নাই। সব প্রাণী কিন্তু জিকির করে। মানুষকে আলাদা ফিকির করার যোগ্যতা দিয়েছেন, গবেষণার যোগ্যতা দিয়েছেন। আমরা গবেষক হব। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো বোনকে যেমন বিয়ে করা হারাম, মার পেটের বোনকে, সহোদর বোনকে যেমন বিয়ে করা হারাম, দুধ বোনকেও হারাম। ধরুন আপনার স্ত্রীর স্তনে একটা অচেনা ছোট্ট নবজাতক এসে আপনার হয়তো কোন একটা বেকায়দায় পড়ে আপনার স্ত্রীর স্তন থেকে সে দুধ পান করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ওই সন্তানটা হয়ে গেছে হলো দুগ্ধ সন্তান। আর ওই সন্তানের সে ওই মহিলা হয়ে গেছে দুধ মা। কি হয়ে গেছে? দুধ মা। দুধ বোনকে বিয়ে করা যাবে না, তখন দুগ্ধ সম্পর্ক হয়ে গেল। এটাকে হারাম করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে। তারা কি রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে। অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমেও সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। তাহলে কোরআন যে আল্লাহর কিতাব, এই তো দুই একটা বললাম, এরকম অসংখ্য আছে, অসংখ্য। কোন গবেষক গবেষণা চাও, কোন সাবজেক্টের সব গবেষণা কোরআনে আছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কি করছি? আমরা নাকে তেল দিয়ে ঘুমাই আর বাইতুল আকসায় জুতা বায়ে ইহুদির বাচ্চারা মসজিদকে অবরুদ্ধ করে রাখে, আর ফিলিস্তিনের শিশু মাদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে। আচ্ছা, এই হামলাটা যদি কাবায় হতো, তাক লাগবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমি খুব আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে, খুব ভালো লাগছে, আমি খুব তৃপ্তি পাচ্ছি। এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা, আলহামদুলিল্লাহ। নামই তো চন্দ্রগাতি, তাই না? চাঁদ, চাঁদ আছে যেখানে অন্ধকার নাই সেখানে। আল্লাহ তুমি এলাকাকে চাঁদে চাঁদে ভরে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনটা আমরা পড়বো কম না পড়বো বেশি? আমাকে এক যুবক, আমি রেস্ট নিচ্ছিলাম, এক যুবক এসে বলতেছে, হুজুর আমাকে কিছু নাসিহা করেন, কিছু উপদেশ দেন, আমি কি করতে পারি? আমি তাকে বললাম, বলে যে হুজুর শয়তান থেকে কেমনে বাঁচবো? বললাম তুমি শয়তান থেকে বাঁচতে হলে তোমাকে বেশি করে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করো। কোরআনের সুর যদি কারো কানে থাকে, কোরআনের তেলাওয়াত যদি কারো নিয়মিত থাকে, শয়তান তাকে আসর করতে পারে না। এটা বিশাল নিয়ামত। কোরআন তেলাওয়াত যে দেহে বেশি হবে সেই দেহে রোগও থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা।
শেফাও আছে, রহমতও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু শেফা থাকলে হবে না, তো রহমতও থাকতে হবে। রহমতও থাকতে হবে, শেফাও আছে, রহমতও আছে। বিয়ে করলে ভালোবাসাও আছে, রহমতও আছে, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কিন্তু বিয়ে ছাড়া করলে মাওয়াদ্দা থাকতে পারে, মোহাব্বত থাকতে পারে, কিন্তু রহমত গজব আছে। মুত্তাখিদি আখদান করা যাবে না, গোপন গোপন নোংরামি করা যাবে না। যুবকরা বিয়ে করবা, পিছনের দরজা দিয়ে যাবে না, সোজা গিয়ে প্রস্তাব দিবা, বিয়ে করে নিবা। আসতে কও কেন? এই বুড়া চাচাও কয় ঠিক, কি ব্যাপার? ও নাতিপুতির জন্য চিন্তা করছে, কইছে না? হ্যাঁ, না ঠিক আছে। উল্লাপাড়ার ভাষাগুলো অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ। গেদা ভাত খাইছে হোগা, বলেন এরকম বলে না? গেদা ভাত খাইছে হোগা, হইয়া পড়ো। ভাষা অনেক ভাষা, কত ভাষা, আমার দেশের ভাষা কত মিষ্টি, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের ভাষাকে রপ্ত করা ব্যাপক কঠিন, খুব কঠিন। ইংরেজি অল্প দিনে জানা যায়, কোরআন 7 বছরের বাচ্চাও পারে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলা কিন্তু সহজ না, বাংলা খুব জটিল ভাষা, এটাকে রপ্ত করা খুব কঠিন। তবে কোরআনটা এত সহজ, এত সহজ। এক হাজি গেছে হজ করতে মক্কায়, 41 দিন থাকার পর দেশে ফিরে বলে, এমন দেশে গেছিলাম সব জায়গায় আরবি, কিচ্ছু বুঝি না, খালি 2 জায়গায় শুধু বাংলা পাইছে। কোথায়? আজান যখন দিল, সূরা ফাতিহা যখন করল। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওর কাছে এটাই বাংলা হয়ে গেছে। কোরআন খুবই সহজ, বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পড়বো বেশি, গান শুনবো। গান শুনবেন, কমও শোনা যাবে না তো, গানের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আপনি কোরআন জানেন, আপনি যদি কোরআন বোঝেন, কোরআন জানে না, কোরআন বোঝে না, কোরআনের দল করে না, এমন লোক আপনার সামনে এসে নেতৃত্ব দিতে নিয়ে লজ্জা পেয়ে ওখান থেকে অপমানিত হয়ে বের হয়ে চলে যাবে। আপনি নামাজি, বেনামাজি লোক আপনার নেতা হবে কেমনে? ঠিক কিনা? আমার আপনার চরিত্র আমাকে আপনাকে সুন্দর করতে হবে, গঠন করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজ পড়বো কয় ওয়াক্ত? কি লাগবে বলেন? কি লাগবে? কোরআন লাগবে। রোজা রাখবো, হুকুম জানার জন্য কি লাগবে? মেয়ের সম্পত্তি মেয়েকে বুঝাইয়া দেব, ছেলেকে বুঝাইয়া দেব। এতিমের সম্পত্তি এতিমকে বুঝাইয়া দেব, কি লাগবে? বাজার করতে যাবেন, ব্যবসা করবেন, কি লাগবে? চাকরি করতে যাবেন, চাকরি কেমনে করবেন, কি লাগবে? কোরআন লাগবে। কারো বাড়িতে ঢুকবেন, ঢুকবেন কেমনে, কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া কোনো গতি আছে? কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো ডায়েরি বুক। কি বুক বলেন? পকেটে কোরআন নিয়ে থাকতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, কথার তো কোনো থা নাই, বহু কথা। এক রাত পেয়েছি, একটু একটু করে সব জায়গা থেকে একটু একটু করে বলছে। সূরা হুজুরাত থেকে আমি কথা বলছিলাম, সূরা হুজুরাতের 10টা হুকুম জানলাম, কোরআনের কিছু আশ্চর্য দিকগুলো আমরা জানলাম। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব, সত্যবাদীদের সনদ দিয়ে দেব, যাদের মধ্যে 2টা গুণ আমি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন কারা? প্রকৃত ঈমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে। নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হবে না। আবার রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, তাও হবে না। দুজনকে মানতে হবে। আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে,
রাসূলকে রাসূলের মর্যাদায় রাখতে হবে। অনেকে নবীকে এমন মর্যাদা দিয়ে থাকে, নবীকে আল্লাহর উপরে বানায় ফেলে। যেমন আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ গায়েব জানেন, আমার নবী গায়েব আসতে কয় গায়েব জানেন না। আমার নবী যদি গায়েব না জানে, পীর বাবারা বুঝি গায়েব জানে? কিন্তু আমার দেশের বহু পীরের দরবার আছে, পীরের কাছে গেলে নাকি গায়েব জানে। আছেন এরকম? আছে না? আছে। যে পীর বলে আমি গায়েব জানি, একদম জুতা পেটা করবেন। আল্লাহ দেখে, ও আল্লাহকেও দেখে। হ্যাঁ, আল্লাহরেও দেখে। বাচ্চা হয় না, গরু নিয়ে যায়। বাচ্চা হয় না, মুরগি নিয়ে যায়। বাচ্চা হয় না, ছাগল নিয়ে যায়। যারা ছাগল নিয়ে যায় বাজারে, তারা আরেক রাম ছাগল। আছে না নাই? আছে। এগুলো কি? কেউ দেবে না আমাকে সন্তান, আমাকে সন্তান দেবেন তিনি কে? কেউ দেবে না আমার রিস্কের ফয়সালা, আমার রিস্কের ফয়সালা করবেন তিনি কে? আল্লাহ। কারো কাছে চাওয়া যাবে না। জুতার ফিতাও যদি হয়, তাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মৃত্যু তো খুবই কাছে, মৃত্যু খুবই কাছে। মৃত্যু এত কাছে, এত কাছে। এই পৃথিবীতে কাছে যদি কোনো কিছু থাকে, সেটা হলো মৃত্যু। এই জন্য শিরকের ছোঁয়া যেন কোনো ক্রমেই আমার আপনার ঈমানের মধ্যে না ঢুকতে পারে, সাবধান, খেয়াল থাকতে হবে। চাইবো, একমাত্র চাওয়ার জায়গা কয়টা? চাওয়ার জায়গা কয়টা? একটা। তিনি কে? আল্লাহ।